এভরিওয়ান, আজকে আমরা ইন্টিগ্রেশনের আমাদের সেকেন্ড মিডে যে সিলেবাসটা আছে সেখান থেকে আমরা তিনটা পার্ট, ইন্টিগ্রেশনের তিনটা পার্ট আছে সেকেন্ড মিডে। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন, যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশনের সেগুলো অ্যাপ্লাই করে কিভাবে করা যায় ম্যাথ, সেটা নিয়ে হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে integration by substitution, and third part হচ্ছে producer surplus and customer surplus. তো আমরা প্রত্যেকটা কনসেপ্ট জানবো আজকে, অ্যান্ড সেখান থেকে কিছু কিছু ম্যাথস করব। এখন স্যার আমাদের যে সাজেশনটা দিয়েছিলেন সেখানে আসলে অনেক ম্যাথস, এর কারণ হচ্ছে যে আমাদের এক্সামের বেশ কয়েকদিন আগেই উনি এটা দিয়েছিলেন সো দ্যাট আমরা সবাই প্র্যাকটিস করতে পারি। বাট এখন যেহেতু টাইম ক্রাঞ্চ আছে আর কি, বেশি টাইম নাই, সো সব ম্যাথস করা পসিবল না। আমি দুই একটা দেখিয়ে দিব, বাকিগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় এআই ইউজ করতে পারো, লাইক মাইক্রোসফট ম্যাথ সলভার, এটা একটা ভালো এআই, এটাতে দিয়ে দেখতে পারো আর কি, ভালো সলভ দেয়। আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করি। বেসিক ইন্টিগ্রেশন ম্যাথটার পেজ কত ছিল একটু দেখে নিই। আচ্ছা, পেজ 381। আচ্ছা, তার আগে আমাদের এই রুলগুলো, ফর্মুলাগুলো একদম মুখস্থ রাখতে হবে, বিকজ বেসিক ইন্টিগ্রেশনের ম্যাথসগুলো মেইনলি এই ফর্মুলাগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটার উপর বেস করে আর কি ম্যাথ প্রবলেমগুলো করা হয়। তো সলভ করার জন্য আমাদের এই কয়েকটা ফর্মুলা ভালোভাবে মেমোরাইজ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন পেজ 381-এর 10 to 30 পর্যন্ত আমাদেরকে সাজেশনে দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে সবগুলোই হচ্ছে বেসিক ম্যাথস, একদম বেবি স্টেপস আর কি। তো এখান থেকে আমরা একটা শুরু করি, কোনটা করা যায় একটু দেখে নিই। আচ্ছা, আমরা ফর এক্সাম্পল 24 দিয়ে স্টার্ট করি। 24-এ কোয়েশ্চেনটা কি? ইন্টিগ্রেশন অফ x 2x plus 1 হোল স্কোয়ার dx। আচ্ছা, তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে এই যে ফাংশনটা দেয়া আছে ইন্টিগ্র্যান্ড, এটাকে আমাদের কি করতে হবে? এক্সপ্যান্ড করতে হবে, কারণ এখান থেকে কিন্তু ডিরেক্ট করা যাবে না। তো সেটা কিভাবে করা যায়? 2x plus 1 whole square into x, that means কত হয়? a plus b whole square এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিই, 4x square plus 4x plus 1 into x। এখন x দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে 4x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x। ওকে, তো এখন আমরা এটাকে এই ফাংশনটা, এইটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো লেটস সলভ দিস। 4x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x dx। फोर एक्स स्कोয়ার dx প্লাস x dx। ওকে, এখন এখানে আমাদের এই যে রুলগুলো আছে আমি যে দেখালাম, এই রুলগুলো কিন্তু অ্যাপ্লাইড হবে। ওকে, সো লেটস ডু দিস। ফার্স্টে এখানে দেখো 4টাকে আমি যদি সামনে নিয়ে যাই, বিকজ এটা একটা কনস্ট্যান্ট, অ্যান্ড x কিউব
কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এই যে আমি কিন্তু এই পাওয়ার রুলটা ইউজ করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছ আই গেস, এই যে দিস পাওয়ার রুল। সো এইটা কোথায় পাওয়ার রুলটা, হ্যাঁ এই যে পাওয়ার রুলটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সলভ করছি, ঠিক আছে। আচ্ছা দেন এখানে দেখো সেম প্রসেস, 4x 2 প্লাস 1 দ্যাট মিনস 3 আমি একবারে বসিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 3 প্লাস x dx দ্যাট মিনস x এর পাওয়ার 1 আছে, দ্যাট মিনস 1 প্লাস 1 কত হয়, 2 হয়, অ্যান্ড ডিভাইডেড বাই 2 প্লাস সি হবে, কারণ ইন্টিগ্রেশনে আমরা অলওয়েজ একটা কনস্ট্যান্ট অ্যাড করা লাগে, ঠিক আছে, কারণ এখানে কোনো লিমিট দেওয়া নাই। এই যে ইন্টিগ্রেশন আমরা করছি এখানে কিন্তু নর্মালি একটা লিমিট থাকে, বাট যেহেতু এখানে লিমিট নেই সো আমরা জানি না এটা কত দূর পর্যন্ত যাবে, দ্যাটস ওয়াই আমরা একটা কনস্ট্যান্ট এখানে অ্যাড করি। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো কত হয়, এখানে 3 প্লাস 1 4 অ্যান্ড দিস 4 কাটাকাটি চলে যায়, তাহলে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4/3 x cube plus x square by 2 plus c. That's the answer. Easy জিনিস, একদম বেবি ম্যাথস। আই হোপ পারবা। জাস্ট এই কি বলে এটাকে, ফর্মুলাগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেও, তাহলেই হবে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা কোনটা করা যায়। আচ্ছা আমরা নাম্বার 20 ম্যাথ 20 এটা দেখ। ওকে, নাম্বার 20 কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স। ওকে, তাহলে এখন দেখো আমরা প্রত্যেকটাকে এইভাবে ডিভাইড করে নিতে পারি, তাই না, যেহেতু রুট ওভার এক্স দিয়ে ডিভাইড করতে হবে, সো এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স প্লাস 3x বাই রুট ওভার এক্স প্লাস মাইনাস 2 বাই রুট ওভার এক্স, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, তাই না, এটা একটা বেসিক অ্যালজেব্রা। আচ্ছা এখন এক্স স্কোয়ার ইন্টু এই রুট ওভার এক্সটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয় না, বিকজ রুট ওভার এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে আমি যখন ডিনোমিনেটর থেকে নিউমারেটরে নিয়ে যাচ্ছি তখন এটার কি বলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে 3x ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অ্যান্ড এখানে ডিএক্স দিতে ভুলে যেও না। আচ্ছা এরপরে এখন আমরা জাস্ট বেসিক ক্যালকুলেশন করে ফেলবো। 2 মাইনাস হাফ কত হয়, 1.5 বা 3/2 হয়, x to the power 3/2 plus 1 minus half, that means half, 3x to the power half, and এখানে আচ্ছা সরি এখানে এটা মাইনাস হবে, প্লাসটা উঠে গিয়ে, তাহলে মাইনাস 2x to the power minus half and dx। আচ্ছা এবার আমরা ইন্টিগ্রেশন করব, তো চাইলে তোমরা এরকম প্রত্যেকটা আলাদা ইন্টিগ্রেশন সাইন দিয়ে করতে পারো, বাট আমি একবারে করে দিচ্ছি। x to the power 3/2 that means x to the power 3/2 plus 1 divided by 3/2 plus 1 plus 3x to the power half plus 1 divided by half plus 1 minus 2 কিন্তু কনস্ট্যান্ট, এখানে 3ও কনস্ট্যান্ট, সো এটা সামনে চলে যায়, ওইটা নিয়ে আর কোনো কাজ করা লাগে না। x to the power minus half plus 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন, আই হোপ এটা দেখানো লাগবে না। সো কত হয়, x to the power 5/2 ডিভাইডেড বাই 5/2 প্লাস 3x to the power
3/2 divided by 3/2 minus 2x to the power half divided by half. এখন এটাকে ডিনোমিনেটরটাকে আমি যদি রিভার্স করে দিই, উপরে নিয়ে যাই, তখন কি হয়ে যায়, সোয়াপ করে ফেলে, 2টা উপরে যাবে, 5টা নিচে চলে আসবে। 2/5 x to the power 5/2 প্লাস 3 into 3/2 x to the power 3/2 minus 2 into 2 x to the power half. তাহলে 2/5 x to the power 5/2 প্লাস আচ্ছা সরি, এটা কিন্তু রিভার্স হয়ে যাবে, এখানে 2 যাবে, উপরে যাবে 2 আর নিচে আসবে 3। হ্যাঁ, তো 3 আর 3 কাটাকাটি, 2x to the power 3/2 মাইনাস 4 into x to the power half, দ্যাটস দ্য অ্যান্সার। আর সাথে প্লাস সি, এই জিনিসটা কিন্তু স্কিপ করা যাবে না। ওকে, সো আই হোপ ম্যাথটা বোঝা গেছে। জিনিসগুলো ইজি, জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, দ্যাটস দ্য ম্যাথ। এখানে আরও কিছু ম্যাথস ছিল, প্রবলি 10 to 30 পর্যন্ত আছে। আচ্ছা, বাকিগুলো সেম টাইপেরই ম্যাথস। সো এই কয়েকটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করলে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাকি ম্যাথসগুলো পারা যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই বেসিক ইন্টিগ্রেশন গেল। এবার আমরা হচ্ছে দেন 43 থেকে 46, পেজ নাম্বার কত, লেট মি সি, আচ্ছা, পেজ নাম্বার 382 এর 43 থেকে 46 এর কিছু স্টেটমেন্ট ম্যাথস আছে। স্টেটমেন্ট ম্যাথসগুলো অনেক ইজি। এটা প্রবলি একটা স্যার করিয়ে দিয়েছিলেন। কোনটা করেছিলেন? আচ্ছা, ফার্স্ট ওয়ান 43 নাম্বার স্যার করিয়েছে। সো আমরা ক্লাসে যেটা করিয়েছি সেটার মতোই আরেকটা করি। অ্যাকচুয়ালি স্যার যে ম্যাথগুলো দিয়েছেন সেখান থেকে সাজেশনের সব ম্যাথস করার দরকার নাই, যেহেতু এখন টাইম কম। সো তোমরা একটু ট্রাই করো যে সেম লেভেল অফ ডিফিকাল্টির ম্যাথ, ক্লাসে যে ম্যাথগুলো করানো হয় সেই রকমই ডিফিকাল্টি লেভেল সেম আছে এরকম ম্যাথস করতে। ওভার কমপ্লেক্সড অথবা খুবই ইজি ওই ম্যাথগুলো স্কিপ করো, যেগুলো হচ্ছে যে স্যার ক্লাসে করান সেই রকমই কিন্তু দেয়। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে ভ্যালুও চেঞ্জ করে না, ভ্যালু চেঞ্জ করলে ভালো, আর না করলে তো আরও ভালো। সো একটু অ্যানালাইজ করে ম্যাথসগুলো করো। আচ্ছা, তো আমরা কোনটা করতে পারি? আমরা 44 করি। 43 স্যার করে দিয়েছেন, আমরা 44 নাম্বারটা করি, মার্জিনাল রেভিনিউ। ওকে, তো এটা 44 marginal revenue আচ্ছা, সো মার্জিনাল রেভিনিউয়ের ফাংশনটা দেয়া আছে আর অফ কিউ 4q মাইনাস 1.2 কিউ স্কোয়ার। এখন দেখো, আর এখানে আর প্রাইম মানে কি, আরকে ডিফারেন্সিয়েট করার পরে আমরা হচ্ছে এই ফাংশনটা পেয়েছি। আর মার্জিনাল কস্ট বা মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল জিনিসটা আসলেই কিন্তু ওই যে কী বলে ডিফারেন্সিয়েট করার কথা চলে আসে, আমরা ফার্স্ট মিডে আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, তো এটা আমরা কীভাবে লিখতে পারি যে ডি কিউ এর বেসিসে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো ডি কিউ অফ আর, দ্যাট মিনস 4q মাইনাস 1.2 কিউ স্কোয়ার। বোঝা গেছে জিনিসটা? আরকে আমরা ডিফারেন্সিয়েট করেছি কিউ এর বেসিসে, আগে থেকে ডিফারেন্সিয়েটটা করা আছে, আমরা এখানে নতুন করে কিছু করছি না, আমরা জাস্ট এভাবে লিখছি, মানে এক্সপ্রেস করছি এভাবে। আচ্ছা, তাহলে এখন স্টেপ 1 কী করতে হবে? আমাদের রেভিনিউ ফাংশন বের করতে হবে। আমরা যদি স্টেপে ভাগ করে ফেলি জিনিসটা, আচ্ছা, সো স্টেপ 1
স্টেপ কিন্তু আবার এক্সামে লিখে দিয়ে এসো না, জাস্ট আমি এখানে মনে রাখার জন্য আর কি লিখছি। ফাইন্ড রেভিনিউ ফাংশন। তারপরে স্টেপ 2 কি হবে? স্টেপ 2 থেকে আমরা কি করতে হবে? সি এর ভ্যালু বের করতে হবে, সি এর ভ্যালু। অ্যান্ড স্টেপ 3 সি কি? এখানে সি হচ্ছে ওই যে ইন্টিগ্রেশন করার পরে কনস্ট্যান্টটা যে থাকে ওই কনস্ট্যান্টের ভ্যালু আমাদের বের করা লাগবে এখানে। অ্যান্ড স্টেপ 3 হচ্ছে যে আমাদের কোয়েশ্চেনে যে পরিমাণ ইউনিটের রেভিনিউ বের করতে বলেছে সেটা আমরা কোয়েশ্চেনের স্টেটেড অ্যামাউন্টের রেভিনিউ বের করব। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা কি করব? ফাইন্ড দ্য রেভিনিউ ফাংশন। এখন রেভিনিউ ফাংশন বের করতে গেলে কি করতে হয়? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেটিং both sides with respect to q. আচ্ছা, এখন এটা জাস্ট আমরা নর্মালি ইন্টিগ্রেট করে দিব। 4q dq, দ্যাট মিন্স 4q প্লাস সি হয়। সিটা আমরা একদম লাস্টে লিখব, ঠিক আছে? মাঝখানে সি লিখতে হয় না। অ্যান্ড এখানে কি আছে? -1.2 কিউ স্কোয়ার। তাহলে -1.2 সামনে যাবে, কিউ স্কোয়ার। আচ্ছা, এখানে হোল স্কোয়ার নাই তো, আমি হোল স্কোয়ার কেন দিয়েছি? আচ্ছা হ্যাঁ, তো 1.2 কিউ স্কোয়ার, দ্যাট মিন্স কিউ কিউব ডিভাইডেড বাই 3 হবে। আর এখানে প্লাস সি, তাহলে 4q আচ্ছা, এখানে 4q সরি, কিউ এর তো ইন্টিগ্রেট করা লাগবে, আমি কনস্ট্যান্ট ভেবে রেখে দিয়েছি কেন? হ্যাঁ, তো 4qকে এখানে 4 আর কিউকে ইন্টিগ্রেট করলে কি হয়? কিউ স্কোয়ার বাই 2। তাহলে 2 অ্যান্ড 4 কাটাকাটি করে কত আসে? 2q স্কোয়ার। মাইনাস 1.2 ডিভাইডেড বাই 3, এটা জাস্ট ক্যালকুলেটারে বসায় দেখতে হবে কত আসে। 1.2 ডিভাইডেড বাই 3, 0.4 মাইনাস 0.4 কিউ কিউব প্লাস সি। অ্যান্ড এখানে থাকে আর, আর অফ কিউ। আই হোপ এটা বুঝতে পেরেছো। এখানে ডি কিউ দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটার স্টেপ বাই একদম ভেঙে ভেঙে দেখাই নাই, কারণ হচ্ছে যে এটা তো এমনিতে স্টেটমেন্ট ম্যাথ, নর্মাল বেসিক যে ইন্টিগ্রেশনের ম্যাথগুলো সেইগুলোতে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানো লাগে, এটাতে নট নেসেসারিলি দেখানো লাগবে। সো এখানে ডি কিউ দিয়ে 4qকে অ্যান্ড -1.2 কিউ স্কোয়ারকে আমি জাস্ট ইন্টিগ্রেট করে দিয়েছি। অ্যান্ড এখানে দেখো কিউ এর পাওয়ার ছিল 1, সো n প্লাস 1, 1 প্লাস 1 হয় 2, এখানে 2 আসছে। তারপরে আবার নিচেও 1 প্লাস 1 2, আর এখানেও কিউ এর পাওয়ার ছিল 2, এক বেড়ে হয়েছে 3 আর ডিভাইডেড বাই 3। আর এখানে তো 2 দিয়ে আমরা কাটাকাটি করে 2q স্কোয়ার পেয়ে গেলাম। অ্যান্ড এটা ক্যালকুলেটারে বসিয়ে 0.4 পেয়েছি প্লাস সি। ঠিক আছে, দিস ইজ দ্য ফাংশন, রেভিনিউ ফাংশন। আমাদের স্টেপ 1 ডান। এখন সি এর ভ্যালু বের করতে হবে। এই যে সিটা আছে, কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্টের ভ্যালু যদি আমি না জানি তাহলে কিউ এর যে আমাদের কোয়েশ্চেনে ইউনিট দেওয়া আছে কত, 40 ইউনিট মেবি, তাই না?
হ্যাঁ 40 ইউনিটস। দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে যে হাউ মাচ রেভিনিউ শুড বি এক্সপেক্টেড ফ্রম প্রডিউসিং 40 ইউনিটস। এখন 40 ইউনিটস বের করার জন্য আমার তো সি এর ভ্যালুটা আগে বের করতে হবে। তো সি এর ভ্যালু আমি কীভাবে বের করবো? অলরেডি কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে ইফ দ্য রেভিনিউ ডিরাইভ ফ্রম প্রডিউসিং 20 ইউনিটস ইজ $30,000। তার মানে আমাদের কিউ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 20 ইউনিটস, $30,000 আসে। অ্যান্ড আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে যে রেভিনিউ হচ্ছে $30,000। সো সেখান থেকে ভ্যালু বসিয়ে আমরা সি এর ভ্যালুটা বের করব। কীভাবে বের করি চলো দেখি। R20 given R20 30,000 and Q equals to 20. So 30,000 equals to 2 into 20 square minus 0.420 cube plus C. এখান থেকে ক্যালকুলেটরে বসিয়ে জাস্ট সি এর ভ্যালুটা বের করব। সি এর ভ্যালু আসবে 30। তোমরা ফুল ম্যাথটা করে দেখাতে হবে, বিকজ এক্সামে হচ্ছে স্যার মার্কস কাটতে পারে ফুল ম্যাথ না দেখালে। বাট এটা ক্যালকুলেটরে আমি জাস্ট বসিয়ে এখন করে যাচ্ছি। 32,400। ওকে, এখন সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো আমাদেরকে কি বলেছে কোয়েশ্চেনে, যেই ম্যাথটা চাচ্ছে 40 ইউনিটস। এখন নাও দ্য রেভিনিউ ফাংশন q square minus 0.4 cube plus 32,400। মানে আমরা সি এর ভ্যালুটা বসিয়ে ফাংশনটা আরেকবার লিখলাম। এখন আমরা এই ফাংশনের মধ্যে কিউ সমান 40 ইউনিটস ইনপুট দিব। ইফ কিউ ইকুয়ালস টু 40, আর অফ 40 ইকুয়ালস টু 2 into 40 square minus 0.440 cube plus 32,400। এখন ভ্যালু কত আসে ক্যালকুলেটরে বসাও, অ্যান্ড ভ্যালু আসে দেখি 9,000। আচ্ছা, ভ্যালু আসছে 9,000। সো অ্যান্সার লিখতে হবে $9,000। এটা না লিখলে আবার সার নাম্বার কাটে। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। বাকি ম্যাথগুলোও কাইন্ড অফ সেম, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের বেসিক ইন্টিগ্রেশন ফার্স্ট পার্ট ডান। আমরা ওই যে কোথায় যেন একদম প্রথমে লিখলাম যে, হ্যাঁ, সো দিস ওয়ান উই আর ডান। আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এখন আমরা সেকেন্ড পার্ট যেটা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন এটা করব। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন বলতে কী বোঝায় আসলে? মানে এমন কিছু টার্মস আসে ইন্টিগ্রেশন করতে গিয়ে যেগুলো আমরা ডিরেক্টলি করতে পারি না। এই যে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি ওই ফর্মুলাগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না, সেজন্য আমরা ওই টার্মগুলোকে একটা ভ্যারিয়েবল দিয়ে ধরে নিই আর কি, অ্যাজাম্পশন নেই যে ওইটা হচ্ছে জেড বা ইউ বা এক্স, অ্যান্ড দেন সেটা দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। দ্যাটস ইট, ভেরি সিম্পল কনসেপ্ট। সো আমরা কয়েকটা ম্যাথস দেখি। আচ্ছা, সো এটার পেজ নাম্বার কত? পেজ 394। পেজ 394। এখানে অনেকগুলো ম্যাথস আছে 10 to 36 স্যার সাজেশনে দিয়েছেন। আমরা এখান থেকে কয়েকটা দেখি। ফর এক্সাম্পল আমরা নাম্বার 16টা দেখতে পারি। ওকে, তো 16-এ কী দিয়েছে দেখো,
ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব প্লাস 5 হোল স্কোয়ার ডিওয়াই। এখন এই টাইপের ম্যাথে, সাবস্টিটিউশনের ম্যাথে মেইন যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে কোনটাকে আমরা সাবস্টিটিউট হিসেবে ধরবো, সেটাই আমাদের পুরো ম্যাথটা ডিপেন্ড করছে ওই সাবস্টিটিউশনের উপর। সো এই স্টেপটা খুবই কেয়ারফুলি ফলো করতে হবে যে কোনটাকে আমরা সাবস্টিটিউশন হিসেবে নিব। আচ্ছা, এখন এখানে দেখো এটা আসলে কিভাবে বলা যায়, ম্যাথ প্র্যাকটিস করতে করতে জিনিসটা তোমরা ধরতে পারবা, কোয়েশ্চেন দেখলেই বলে দিতে পারবে যে কোনটাকে অ্যাকচুয়ালি সাবস্টিটিউট হিসেবে নিব। তো এখানে আমরা সাবস্টিটিউট নিব ওয়াই কিউব প্লাস 5। এখন অনেকে বলতে পারে যে ওয়াই কিউব প্লাস 5 হোল স্কোয়ার পুরোটা কেন নিচ্ছি না, পুরোটা নিলে তো ইজি হতো। না, পুরোটা নিলে ইজি হবে না, বরং জিনিসটা টাফ হয়ে যাবে। বিকজ আমরা যদি জেড ধরে নিই যে এটা জেড, ঠিক আছে, জেড ধরে নিলে এখন এটা যদি হোল স্কোয়ার নিতাম তাহলে আবার জেড স্কোয়ার হয়ে যেত, অ্যান্ড জিনিসটা মেলানো অনেক টাফ হয়ে যেত। দ্যাটস ওয়াই আমরা পাওয়ার ছাড়া জাস্ট ভেতরের যে পার্টটা, একদম জিস্ট পার্টটা, সেইটা আমরা নিয়েছি। ওকে, আচ্ছা, তো ফরম্যাটটা কী ছিল স্যার যেভাবে করিয়েছিলেন? আচ্ছা হ্যাঁ, লেট ওয়াই কিউব প্লাস 5 ইকুয়ালস টু জেড, অ্যান্ড এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এই ডিফারেন্সিয়েট করতে ভুলে যেও না আবার, ফার্স্টে কিন্তু ডিফারেন্সিয়েট করা লাগবে। সো ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 3y স্কোয়ার প্লাস 5কে ডিফারেন্সিয়েট করলে 0, অ্যান্ড এখানে ওয়াইয়ের বেসিসে যেহেতু ডিফারেন্সিয়েট করছি, সো dy অফ জেড। ঠিক আছে, এখন কি করব, এখানে দেখো 3y স্কোয়ার, আমরা ডিওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম। আমাদের গোল থাকবে যে এইখান থেকে যে মেইন যে কোয়েশ্চেন থেকে আমাদের এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, সবগুলোকেই আমাদের জেডের এই যে জেডটা যে নিয়েছি, জেডের রেসপেক্টে আমাদের কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমি এই পাশে ডিওয়াইটা নিয়ে আসলাম, 3y স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড। এখন তাও কিন্তু রিপ্লেস হচ্ছে না, দেখো এখানে কি আছে, ওয়াই স্কোয়ার ডিওয়াই আছে, বাট আমার এখানে 3y স্কোয়ার ডিওয়াই আছে। দ্যাটস ওয়াই কী করবো, 3টাকে আমি ওই পাশে নিয়ে যাই, ডিজেড ডিভাইডেড বাই 3 হয়ে গেল না। এই যে ওয়াই স্কোয়ার ডিওয়াই, কোয়েশ্চেনে দেওয়া ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাকে আমি এখন এই যে ডিজেড বাই 3 দিয়ে আমি রিপ্লেস করতে পারবো, তাই না? আচ্ছা, তো আমাদের কাজ হয়ে গেল। এখন দেখো i ইকুয়ালস টু, আমি ওয়াই স্কোয়ার ডিওয়াই এর জায়গায় ডিজেড বাই 3 বসাতে পারি, ডিভাইডেড বাই এই যে ওয়াই কিউব প্লাস 5 হোল স্কোয়ার, এটাকে কিন্তু আমি আগেই কি ধরে নিয়েছিলাম, জেড ধরে নিয়েছিলাম। সো জেড স্কোয়ার, এই জিনিসটা আবার ভুল করো না, একবারে জেড বসাই দিও না, কারণ আমি কিন্তু দেখো ওয়াই কিউব প্লাস 5 নিয়েছি অনলি, ওয়াই কিউব প্লাস 5 সমান জেড, ওয়াই কিউব প্লাস 5 হোল স্কোয়ার সমান জেড না কিন্তু। সো জেড স্কোয়ার, জেডের উপর একটা স্কোয়ার দিতে হবে। আচ্ছা, তো এখন কি করব, এখন 1/3, এটা কিন্তু 1/3, তাই না? ডিজেড বাই 3 মানে কি 1/3 ইন্টু ডিজেড, এই যে 1/3 ইন্টু ডিজেড, এটাকেই তো আমরা ডিজেড বাই 3 লিখতে পারি, তাই না? তো এই 1/3টা কিন্তু কি বলা যায় এটাকে, একটা কনস্ট্যান্ট। সো 1/3কে আমি বাইরে নিয়ে গেলাম, অ্যান্ড এখানে কি থাকে 1/z স্কোয়ার, ডিজেডটাকে আমি এই পাশে লিখি সো দ্যাট ইন্টিগ্রেশন করা ইজিয়ার হয়। আচ্ছা, 1/3 এখন 1/z স্কোয়ার, দ্যাট মিনস z টু দি পাওয়ার -2, z টু দি পাওয়ার -2 dz। এখন বেসিক ইন্টিগ্রেশনের ম্যাথ আমি এ পাশে দেখাই, ইকুয়ালস টু 1/3 ইন্টু z টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c হবে। আচ্ছা, 1/3 তাহলে -2 প্লাস 1 দ্যাট মিনস -1,
জেড ইন্টু -1 ডিভাইডেড বাই -1, তাহলে কি হয়ে যায় -1/3z। এই জিনিসটা বুঝতে পেরেছো আশা করি। কজ z⁻1 মানে কি 1/z না, z⁻1কে আমরা 1/z লিখতে পারি। সো 1/z যখন 1/3 এর সাথে মাল্টিপ্লাইড হয় তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/3z, ঠিক আছে। আর এই যে -1 ছিল, সো সামনে মাইনাসটা চলে আসবে। সো দ্যাটস দ্য অ্যান্সার -1/3z প্লাস c। এখন অ্যান্সার, দ্যাটস দ্য অ্যান্সার না, এখানে জেডের ভ্যালু কিন্তু বসানো লাগবে। আমি এই জিনিসটা মাঝে মধ্যে আমি নিজেই ভুলে যাচ্ছি, তোমরাও ভুলে যেও না আবার। জেডের ভ্যালু কিন্তু বসানো লাগবে। জেডের ভ্যালু এখানে কি ছিল -1/3, জেডের ভ্যালু কি ছিল দেখি, y³ + 5, y³ + 5 প্লাস c, দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। ওকে, ডান। এরপর আমরা আরেকটা দেখতে পারি। কোনটা দেখা যায় তারা, নাম্বার 22টা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ। স্যার যেহেতু 21 ক্লাসে করিয়েছেন, সো সেম লেভেল অফ ডিফিকাল্টির একটা ম্যাথ হচ্ছে 22টা একটু দেখি, ঠিক আছে। ওকে, 6u - 3 ডিভাইডেড বাই 4u² - 4u + 1 du। ওকে, এখন কি করতে হবে, আগে এটা সিম্পলিফাই করতে হবে। ওকে, সিম্পলিফাই কিভাবে করা যায় দেখো, আমি যদি এখানে কমন নিই, 3 কমন নিলে, আচ্ছা না 3 না, আমার ডিনোমিনেটরের দিকে তাকাও। ডিনোমিনেটরটাকে আমরা কি করতে পারি, ফ্যাক্টরে কনভার্ট করা যায়। সো কীভাবে ফ্যাক্টরে কনভার্ট করা যায় এটা একটু দেখি। ফার্স্টে ফ্যাক্টর দ্য ডিনোমিনেটর, এমনিতে করতে গেলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে অ্যান্ড ম্যাথটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা ফার্স্টে সিম্পলিফাই করে নিব। দেখো 4u² - 4u + 1, এটাকে আমরা একটা ফর্মুলায় কিন্তু বসাতে পারি, তাই না। দেখো তো 2u² - 2 × 2u × 1 + 1², এটা কি সূত্র বলো তো দেখি। ফর্মুলাটা হচ্ছে a + b², রাইট। 2u + 1, সরি 2u - 1² হবে, যেহেতু মাইনাস আছে মাঝখানে। সো 2u - 1²। আচ্ছা, দ্যাটস দ্য সিম্পলিফাইড ভার্সন। আচ্ছা, এখন আমরা 6u - 3, নাও 6u - 3 ডিভাইডেড বাই 2u - 1² du, এটাকে আবার কি লিখতে পারি, 6u-কে আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে, সরি 3 কমন নিতে হবে, হ্যাঁ 3 কমন নিলে 2u - 1 হয়ে যায় ডিভাইডেড বাই 2u - 1² du। এখন দেখো এখান থেকে আমি ইজিলি কাটাকাটি করে কি আসছে, সিম্পলিফাইড ভার্সনটা 2u - 1। জিনিসটা ছোট হয়ে গেল না, এখন ম্যাথ করাটাও কিন্তু ইজিয়ার হবে। আচ্ছা, এখন আমার সাবস্টিটিউট কোনটা নিব, ইজিলি বলে দেওয়া যায় 2u - 1, এটাকে সাবস্টিটিউট নিতে হবে। লেট 2u - 1 = z। এখন ডিফারেন্সিয়েট করব, 2u-কে ডিফারেন্সিয়েট করলে 2 থাকে, = du of z। এখানে u কেন বলো তো দেখি, এই যে আমরা এই পাশে কিন্তু u এর বেসিসে, u এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, লেফট সাইডে u এর রেসপেক্টে, সো রাইট সাইডে u এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। এখন দেখো 2 × du যদি লিখি, du 2 × du = dz, বাট এখানে কিন্তু কোয়েশ্চেনে কিন্তু এই যে এই জায়গাটাতে 3 × du আছে, 2 du নাই। সো কি করা যায়,
আমরা টুটাকে এই পাশে নিয়ে আসি, শুধু ডিইউ থাকুক, ডিজেড ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আই ইকুয়ালস টু কী হবে, এই যে 3 ডিভাইডেড বাই জেড 2u মাইনাস 1, তাহলে 3 ডিভাইডেড বাই জেড, আর ডিইউ ইকুয়ালস টু ডিজেড বাই 2। তো এখানে আমার কি করতে হবে, ফার্স্টে আমার কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যেতে হবে। এখানে কনস্ট্যান্ট কোনটা, 3/2 না? সো 3/2 চলে গেল বাইরে, বাকি থাকে 1/z, 1/z ইন্টু ডিজেড। আচ্ছা, তো 1/z ডিজেড এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে, সেটা কি বলতো, লন জেড, লন মডুলাস অফ জেড প্লাস সি, দ্যাটস দ্য ফর্মুলা আর কি। এখন অ্যান্সারের মধ্যে এই যে জেডের ভ্যালুটা বসানো লাগবে, 3/2 লন জেড কত ছিল, 2u মাইনাস 1, সো 2 মডুলাস সাইনটা দেওয়া লাগবে, 2u মাইনাস 1 প্লাস সি, দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, সো এভাবে বাকি ম্যাথগুলো আই হোপ করতে পারবা। সাবস্টিটিউশন বেশ ফান একটা প্রসেস, এটা প্র্যাকটিস করতে করতে তোমরা ইউজড হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আমাদের লাস্ট পার্টটা কি, ওকে। সো সাবস্টিটিউশনের আর একটা দুইটা মনে হয় স্টেটমেন্ট ম্যাথস আছে, 51 নাম্বার 51 অ্যান্ড 52। সো স্যার ক্লাসে একটা 51 নাম্বারটা করিয়ে দিয়েছেন অ্যান্ড 52 কাইন্ড অফ সেম। ওকে, সো আমরা এখন থার্ড যে পার্টটা ছিল, থার্ড পার্ট হচ্ছে যে প্রডিউসার্স সারপ্লাস, সেকেন্ড পার্ট উই আর ডান উইথ দিস। এখন থার্ড পার্ট হচ্ছে প্রডিউসার সারপ্লাস অ্যান্ড কাস্টমার সারপ্লাস। সো এটার কনসেপ্টটা স্যার হচ্ছে ক্লাসে ভালো করে ক্লিয়ার করে দিয়েছিলেন যে কাস্টমার্স যে প্রাইস দিতে উইলিং থাকে অ্যান্ড মাইনাস দ্য অ্যাকচুয়াল প্রাইস, ওটা হচ্ছে যে কনজিউমার সারপ্লাস। হ্যাঁ, ওইটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, আর প্রডিউসার সারপ্লাস হচ্ছে যে উল্টা, যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার থাকে, যে কনজিউমারের যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কিউ ইউনিট বা ফর আ স্পেসিফিক ইউনিট, সেটা থেকে আমরা টোটাল অ্যামাউন্ট প্রডিউসার্স উইলিং টু পে, মানে প্রডিউসাররা যে পরিমাণ পে করতে উইলিং সেইটা আমরা মাইনাস করি, অ্যান্ড সেখান থেকে হচ্ছে প্রডিউসার সারপ্লাসটা আসে। তো দুইটার জন্য দুইটা কী ছিল, ফর্মুলা ছিল, সেই ফর্মুলা দুইটা দিয়েই ম্যাথস করা যায়। অ্যান্ড ফর্মুলা দুইটা আমি একটু লিখি, একটা হচ্ছে প্রডিউসার্স সারপ্লাস প্রাইস, এখানে পি নট হচ্ছে প্রাইস, কিউ নট হচ্ছে ইউনিটস, হ্যাঁ, কোয়ান্টিটি, আর এস হচ্ছে ফাংশন, কোয়েশ্চেনে দেওয়া যে ফাংশনটা। ওকে, তো কিউ নট 0 এটা হচ্ছে যে একটা লিমিট থাকে। আমি ফার্স্টের দিকে বলেছিলাম যে লিমিট নাই দেখে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করি, সি অ্যাড করি, তাই না? বাট এখানে দেখো লিমিট কিন্তু দেয়া আছে, সো এই কেসে আমাদের আর সি অ্যাড করা লাগবে না, এটাকে ইন্টিগ্রেশনের লিমিট আর কি বলা হয়। আচ্ছা, তো এটা গেল প্রডিউসার সারপ্লাসের ফর্মুলা। আর কনজিউমার্সেরটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে জাস্ট উল্টা হয়। ওকে, সো দিস ইজ কনজিউমার সারপ্লাসের ফর্মুলা।
আচ্ছা, তো এই দুইটা দিয়েই সবগুলো ম্যাথ করা যায়। এটা হচ্ছে পেজ নাম্বার 442। পেজ 442 থেকে আমরা ম্যাথসগুলো করব। স্যার সাজেশনে দিয়েছিলেন 1 to 19। ওকে, আর এটা বইয়ের নামটা আমি মনে হয় মেনশন করি নাই, ক্যালকুলাস ফর বিজনেস ইকোনমিক্স, অ্যান্ড এটার অথর কারা ছিল, ব্লু কালার একটা বই আর কি, আই ডোন্ট নো অথর কারা ছিল, আরে বাবা, ম্যাকগ্র হিল সামথিং, যাই হোক। আচ্ছা, এখন আমি অ্যাজিউম করছি যে সবার কাছে বই আছে বা পিডিএফ আছে। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি। স্যার ক্লাসে 15 নাম্বারটা করিয়ে দিয়েছিলেন, আমরা এরপরে আর যেগুলো আছে সেখান থেকে একটা দেখি, নাম্বার 16 দেখি, কাইন্ড অফ সেম, অ্যান্ড এটা আসার চান্স বেশি। ওকে ওকে, নাম্বার 16। নাম্বার 16-এ কি আছে? ডি অফ কিউ। কোয়েশ্চেন দুইটা হচ্ছে যে ফার্স্টে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস PE where supply equals demand. Okay, and number B, find the consumer surplus and the producer surplus at equilibrium. আচ্ছা, ইকুইলিব্রিয়াম প্রাইসে এখানে বলেই দিয়েছে, কোয়েশ্চেনে মেনশন করে দিয়েছে যে সাপ্লাই ইকুয়ালস ডিমান্ড হবে, তার মানে সাপ্লাইয়ের যে ফাংশন ইকুয়াল টু ডিমান্ডের ফাংশন লিখে আমাদের সেটা সলভ করতে হবে। ওকে, সো সাপ্লাইয়ের ফাংশন কি দেয়া, ডিমান্ডের ফাংশন হচ্ছে যে 65 মাইনাস কিউ স্কোয়ার, আর সাপ্লাই হচ্ছে এস অফ কিউ ইকুয়ালস টু 1/3 কিউ স্কোয়ার প্লাস 2q প্লাস 5। ওকে, আচ্ছা, এখন কি করব, ফর দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য কি করা লাগে, ইজি জিনিস, জাস্ট এই দুইটা ফাংশন ইকুয়ালস টু, ফর দ্য ইকুইলিব্রিয়াম point d of q equals to s of q, তাহলে 65 minus q square equals to 1/3 q square plus 2q plus 5। আচ্ছা, এখন কি করতে হবে, এখান থেকে জাস্ট q এর ভ্যালু বের করা লাগবে। ঠিক আছে, তো q এর ভ্যালু বের করা ইজ ভেরি ইজি। আমরা এখানে ফার্স্টে কয়েকটা ম্যাথে আছে যে কিউ এর ভ্যালু ম্যানুয়ালি বের করা যায়, বাট কয়েকটাতে আবার ক্যালকুলেটর লাগে। এটাতে আমাদের ক্যালকুলেটর লাগবে আই গেস। তো এটাতে কত আসে, 65, সব কিছু আমি এক পাশে নিয়ে যাই, লাইক 1/3 কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2q, 65 মাইনাস 5 ইকুয়ালস টু এত। আচ্ছা, তাহলে 1/3 q square plus q square, that means 4/3 q square plus 2q minus 60 equals to 0। এখন এটাকে আমি জাস্ট ক্যালকুলেটরে ইকুয়েশনে দিয়ে, আই গেস ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় এটা স্যার ক্লাসে শিখিয়েছিলেন। আমার কাছে এখন 991টা নাই, সো আমি আর কি এখানে বলে দেখাতে পারছি না, বাট ক্লাসে আর কি এটা স্যার দেখিয়ে দিয়েছিলেন কীভাবে ইকুয়েশন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে। আর তোমরা যদি না পারো তাহলে ইউটিউবে জাস্ট টিউটোরিয়াল দেখে নিও। আচ্ছা, তো এটা ক্যালকুলেটরে দিয়ে ইজিলি সলভ করা যায়, অ্যান্ড কিউ এর ভ্যালু আসে 6 ইউনিটস। কিউ ইকুয়ালস টু 6 ইউনিটস না, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা থাউজেন্ডে আমরা হিসাব করছি, সো 6000 ইউনিটস হবে। ওকে, এখানে 6 ইউনিটস লিখে দিও না আবার। আচ্ছা, এখন কি করতে হবে আমাদের, এখন হচ্ছে যে আমরা তো কিউ এর ভ্যালু বের করলাম,
কিউ এর ভ্যালুর জন্য কিউ যখন 6 তখন পি এর ভ্যালু আমাদের বের করা লাগবে, ঠিক আছে? প্রাইস কত হয় সেটাও বের করা লাগবে। সো ফর কিউ ইকুয়ালস টু 6, পি ইকুয়ালস টু 65 মাইনাস 6 স্কোয়ার। পি বলতে আমাদের ওই যে একদম ফার্স্টে যে ফাংশনটা ছিল 65 মাইনাস কিউ স্কোয়ার, ওইটাই আমরা এখানে ডিরেক্টলি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে কিউ এর ভ্যালু যে আমি বের করলাম ক্যালকুলেটারে, কিন্তু দুইটা ভ্যালু আসছে। যেহেতু এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, সো দুইটা ভ্যালু আসে, বাট আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালুটা নিব। কারণ কি দেখো তো, এটা কমন সেন্স। টাকার অ্যামাউন্ট বা ডলারের অ্যামাউন্ট, মানি তো কখনো নেগেটিভে হয় না, তাই না? সবসময় পজিটিভে হয় মানি। সো কারেন্সি, তারপরে ইউনিটস, কারেন্সি। আচ্ছা, এখানে কারেন্সি না, এই যে কিউ কিন্তু ইউনিটস। সো ইউনিটসও নেগেটিভে হয় না, কারেন্সিও নেগেটিভে হয় না, এই জিনিসগুলো অলওয়েজ পজিটিভ হয়। দ্যাটস ওয়াই আমি জাস্ট পজিটিভ ভ্যালুটা নিয়েছি 6। আর এখানে এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে যে পি অফ ই ইকুইলিব্রিয়ামের প্রাইস বের করতে হলে আমার ডিমান্ডের যে ফাংশনটা আছে সেখানে আমি কিউ এর ভ্যালু বসাবো 6। তাহলে কত হয়, 65 মাইনাস 6 স্কোয়ার, দ্যাট মিনস 65 মাইনাস 36, 29। ওকে, আচ্ছা, এখন গেল ফার্স্ট এ এর অ্যান্সার, এটা হচ্ছে এ এর অ্যান্সার। এখন আমি বি এর অ্যান্সার দেখি। কনজিউমার সারপ্লাস আমরা কি জানি, এখানে লিমিট হবে 0 to 6। কিউ নট যেহেতু ছিল, কিউ এর ভ্যালু এখানে কত, 6 না? সো 6 হবে, অ্যান্ড 65 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 29। আচ্ছা, আমি ফর্মুলাটা লিখে তারপরে অ্যাপ্লাই করি। এটা ছিল কিউ 0 কিউ নট অ্যান্ড ডি অফ কিউ ডি কিউ মাইনাস পি নট কিউ নট। আচ্ছা, তাহলে এখানে আমি কিউ লিখেছি, সো আমি কিউই দিই। এখানে যেহেতু আমি কিউ নট ইউজ করি নাই, সো কিউ নটটা দিলে ভুল হবে আবার। আচ্ছা, তো এখানে কি ছিল, কিউ এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 6, রাইট? সো 6 অ্যান্ড 0, লিমিট হচ্ছে 0 to 6। আর এটা কত ছিল, 65 মাইনাস কিউ স্কোয়ার ডি কিউ মাইনাস পি নট ইন্টু কিউ নট। তো কিউ নটের ভ্যালু আমরা কত পেয়েছি, কিউ এর ভ্যালু আমরা পেয়েছি 6, আর পি নট বা পি নট অ্যান্ড পিই এটা সেমই। এখানে পিই হচ্ছে ইকুইলিব্রিয়ামের যে ইয়াটা, আর পি নটও ইকুইলিব্রিয়ামই বোঝায়, তাও আমি এখানে পিই লিখে দিই। আচ্ছা, তো এটা ছিল 29 আর কিউ ছিল 6, ঠিক আছে? এখন কি করতে হবে, আগের নিয়মে আমরা ডিফারেন্সিয়েট বলছি, ইন্টিগ্রেট করব। তো 65 ডি কিউ, দ্যাট মিনস এটা কনস্ট্যান্টের রুল হবে 65 কিউ মাইনাস কিউ স্কোয়ার ডি কিউ, দ্যাট মিনস কিউ টু দি পাওয়ার 2 + 1 3 কিউ কিউব ডিভাইডেড বাই 3। অ্যান্ড ইন্টিগ্রেশন সাইনটা উঠে গিয়ে এরকম আমরা থার্ড ব্র্যাকেট দিব, উপরে আমরা লিমিটটা লিখে দিব, রাইট সাইডে লিমিটটা হবে। আর এখানে দেখো কনস্ট্যান্টের রুলটা কিন্তু আমরা জানি যে কি বলে এটাকে, কে এক্স ডিএক্স হলে আমরা কি লিখি, কে এক্স প্লাস সি হয় না, রুলটা ছিল সি থাকে। কিন্তু আমি কি বলেছিলাম, কনস্ট্যান্ট কখন অ্যাড হয়, যখন লিমিট থাকে না। এখানে আমাদের লিমিট আছে, দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট অ্যাড হবে না। আচ্ছা, 29 × 6 কত আসে, 9 6
174 আসে। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা একবার 6 বসাবো অ্যান্ড আরেকবার 0 বসাবো। জিনিসটা কীরকম হয় যে 65 ইন্টু 6 মাইনাস 6 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এই যে এটাতে আবার 0 বসিয়ে আমাদের কাউন্ট করা লাগে। বাট 0 যেহেতু গুণ করলে বা মাল্টিপ্লাই করলে, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে, 0 দিয়ে ডিভাইড করলে 0ই আসে। দ্যাটস ওয়াই আমাদের এটা আর লেখা লাগে না। ওকে, তো মাইনাস 174। এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন, এটা কত আসে দেখি। $144 আসে। $144 লিখতে ভুলে যেও না। দ্যাটস দ্য অ্যান্সার। এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখন একই প্রসেসে আমরা জাস্ট কি করব, প্রডিউসার সারপ্লাসটা বের করব। ওইটাও একটু দেখি। ওকে, এখন এখানে পি নট আমরা ফর্মুলাতে শিখেছিলাম, বাট আমি তো পি নট ইউজ করি নাই, পিই ইউজ করেছি। সো এটা কিউ থাকুক। আর মানে বেসিক কনসেপ্ট আর কি সেম, ইটস জাস্ট নোটেশনে আর কি অন্যরকম দিলেও সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, এখন প্রডিউসার সারপ্লাস সেম, আগের ভ্যালুগুলো আমরা বসাই দিই ডিরেক্টলি। 174 ছিল, মাইনাস লিমিট সেমই থাকবে, কত ছিল এখানে 6, 0 to 6 ছিল, 0 to 6। আর এখানে এস অফ কিউ থাকবে। এস অফ কিউ কি ছিল? এস অফ কিউ ছিল 1/3 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ প্লাস 5। 1/3 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ প্লাস 5 ডি কিউ। ওকে, 174 মাইনাস, এখন জাস্ট বেসিক ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার সময় ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে অ্যান্ড আমরা এখানে লিমিটটা রাইট সাইডে লিখে দিব 60। এখন 1/3 কিউ স্কোয়ার, দ্যাট মিনস কিউব ডিভাইডেড বাই 3, কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 into কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5 কিউ। ওকে, এখন কত হয়? আচ্ছা, হ্যাঁ, সো 174 মাইনাস 1 কিউব ডিভাইডেড বাই 9 প্লাস 2 আর 2 কাটাকাটি গেলে থাকে কিউ স্কোয়ার প্লাস 5 কিউ। এটা জাস্ট বেসিক অ্যালজেব্রা। আচ্ছা, এখন 174 মাইনাস কিউ এর ভ্যালু বসাই দিব। কিউ ইকুয়ালস টু 6 কিউব ডিভাইডেড বাই 9 হবে, 9 প্লাস 6 স্কোয়ার প্লাস 5 ইন্টু কত 6। এখন কত আসছে দেখি ক্যালকুলেটারে। আসছে, অ্যান্সার আসছে $84। ওকে, $84,000 হবে, সরি $84 না, কিন্তু আগেরটাও $1000 হয়।
আমরা এখানে $1000 লিখব। এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখতে হবে, আমি নিজেই ভুল করছিলাম। আচ্ছা, $1000। ওকে, এই তো হয়ে গেল প্রডিউসার সারপ্লাস অ্যান্ড কনজিউমার সারপ্লাস, এটাই বিতে চেয়েছে। তো বি এর অ্যান্সার কমপ্লিট অ্যান্ড এর অ্যান্সারও ডান। সি কি আছে? আই ডোন্ট থিঙ্ক সো। এই তো বাকি ম্যাথসগুলোও কাইন্ড অফ সেম। আই হোপ বাকিগুলো করতে পারবা। অ্যান্ড দ্যাটস অল। ইন্টিগ্রেশন খুব বেশি ম্যাথস নাই, মানে স্যার দিয়েছেন অনেক বেশি প্র্যাকটিস করার জন্য, বাট যারা হচ্ছে যে এখন শুরু করছো তারা একটু অ্যানালাইজ করে হচ্ছে যেটা বললাম ক্লাসে যেগুলো করিয়েছে সেম লেভেল অফ ডিফিকাল্টির ম্যাথগুলো খুঁজে খুঁজে তারপরে যদি করো তাহলে আসলে খুব বেশি ম্যাথস নাই। ওকে দেন, বেস্ট অফ লাক, বাই বাই।